মিঠি এবার তার মায়ের টাকা চুরির জন্য বর্ষাকে পুলিশ এনে বাড়িতে পুবলাইয়ের সামনে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী তার টাকাগুলি কিছুতে ঘরের মধ্যে খুঁজে পাচ্ছে না। কুর্চি তখন বলতে লাগলো, ও বৌদি ভাই কি খুঁজছো ঘরের মধ্যে এইভাবে? কমলিনী তখন বলতে লাগলো, আমি যে পুরস্কারে 5 লাখ টাকা পেয়েছিলাম সেখান থেকে কিছু টাকা আমি তুলে এনেছিলাম মায়ের গয়নাগুলি ছাড়িয়ে আনার জন্য, এখন দেখতে পাচ্ছি টাকাগুলো নেই। তখন কুচি বলতে লাগলো, এটা কি বলছো, কি বলছো এটা? তাহলে ব্যাগের মধ্যে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলো আমরা বর্ষার কেন বলেছি? নিশ্চয়ই সেগুলোই তোমার টাকা হবে। কমলিনী তখন বলতে লাগলো, আমিও তো জানতাম না, বর্ষা এতে বলেছে যে তার গয়নাগুলো হারিয়ে গেছে, সেই জন্যই তো তুমি কথাটা বলেছো। তখন মিটি বলতে লাগলো, মা সত্যি সত্যি তোমার টাকাগুলো পাচ্ছ না? কমলিনী তখন বলতে লাগলো, না সত্যি পাচ্ছি না। আমি ভেবেছিলাম সেখান থেকে 5,000 টাকা আমি আমার পার্সে রেখেছিলাম। আর সেই টাকা দিয়ে আমি ভেবেছিলাম নতুন ঠাকুরপোকে কিছু উপহার দেব। কারণ আজকে আমার এই সফলতার পিছনে তো নতুন ঠাকুরপোরই হাত। তখন মিটি বলতে লাগলো, পিসিমণি নতুন কাকু কবে চলে যাচ্ছে রে? তখন এই কথা বলতেই কুর্চি তখন বলতে লাগলো, আমি জানি না কবে চলে যাচ্ছে। তুই ফোন করে জিজ্ঞাসা করতে পারছিস না? আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি না তোর এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। কারণ তুই নতুনদার সাথে যে ব্যবহারটা করেছিস সেটা আমি ভুলতে পারিনি। সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই বলে কুর্চি সেখান থেকে চলে যায়। তখনই মিটি বলতে লাগলো, মা তুমি বলো সত্যি সত্যি নতুন কাকু কোন দিন চলে যাচ্ছে? তখনই বলতে লাগলো, কালকে তো নতুন কাকু চলে যাবে। মিঠি তখন বলতে লাগলো, তাহলে তাহলে কি সে এখানে জবটা ছেড়ে দিয়ে চলে যাবে? তখন কমলিনী বলতে লাগলো, সেসব বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি। যেহেতু সে বিদেশ চলে যাচ্ছে তাহলে এখানে জবটা নিশ্চয়ই ছেড়ে দিয়ে যাবে। আর কালকে সকালবেলা সে চলে যাবে। আর এদিকে কুর্চি তখন বলতে লাগলো, ও বৌদি ভাই চলো নিচে যেতে হবে। বর্ষার সাথে আমাদেরকে কথা বলতে হবে। বর্ষাকে জিজ্ঞাসা করতে হবে টাকাগুলি সত্যি কি বর্ষার নাকি? আর সেখানে কত টাকা আছে সেটা দেখতে হবে। কমলিনী তখন বলতে লাগলো, দিদি ভাই এসব কথা বাদ দাও না। এসব করে না বাড়িতে আবার অশান্তি শুরু হবে। আমার মনে হচ্ছে না জিজ্ঞাসা করাই ভালো হবে। কুর্চি তখন বলতে লাগলো, না বৌদি ভাই আমি তো ছেড়ে দেব না। কারণ এতগুলো টাকা তাও আবার তোমার কষ্টের উপার্জনের টাকা। সেই টাকাটা জিজ্ঞাসা তো করতে হবে। মিঠি তখন বলতে লাগলো, তোমরা যাই করো না কেন আমি যাচ্ছি। আমি বর্ষাকে জিজ্ঞাসা করব। ও এত বড় সাহস কি করে হলো? সে আমার মায়ের টাকাটা নিজে হাতিয়ে নিয়েছে। এই বলে মিটি নিচে নেমে যায়। আর মিটির পিছন তখন কমলিনী আর কুচিও নিচে চলে আসে। মিটি নিচে এসে বর্ষা বলে চিৎকার করতে থাকে। তখনই বর্ষা আর বুবলাই বাইরে বেরিয়ে আসে। এদিকে কমলিনীও বলতে লাগলো, বর্ষা তুমি কোথায়? বর্ষা তখন বলতে লাগলো, আপনারা কাকে ডাকছেন? কমলিনী তখন বলতে লাগলো, বর্ষা নামে তো এই নাম বাড়িতে শুধু একজনে থাকে আর সে হলো তুমি। তখনই বর্ষা বলতে লাগলো, ও আমাকে খোঁজ করছেন? আপনারা তো আমার সাথে ঠিকভাবে কথাই বলেন না। কমলিনী তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা তোমার সাথে কথা বলি না। আমাদের রুচিতে বাধে। প্রয়োজন হলেও আমরা তোমার সাথে কথা বলার ইচ্ছে হয় না। তবে বাধ্য হয়ে এসেছি। কালকে যে টাকাগুলি তুমি কে দিয়েছি সেই টাকাগুলি একবার নিয়ে এসো তো।" বর্ষা তখন বলতে লাগলো, "আমার টাকা তোমাদেরকে কেন দিতে যাব?" কমলিনী তখন বলতে লাগলো, "আমরা বলছি টাকাগুলো একবার আমরা দেখবো সেইজন্য নিয়ে আসতে বলেছি।" বর্ষা তখনই মিথ্যে কথা বলে বলতে লাগলো, "টাকাগুলো আমি না ব্যাংকে নিয়ে রেখে এসেছি। কারণ এ বাড়িতে যা অবস্থা আমি বাড়িতে রাখতে ভরসা পাইনি।" তখনই কমলিনী বলতে লাগলো, "তোমাকে যেটা বলছি সেটা করো।" মিঠি তখন বলতে লাগলো, "কেন? তুমি টাকাগুলো বের করতে পারছো না কেন? বের করে নিয়ে আসো।" করছি তখন বলতে লাগলো, "কোন ব্যাংকে রেখেছো? নামটা বলো। আর আমরা না ইচ্ছে করলে সেখানে গিয়ে নোটগুলি মিলিয়ে নিতে পারবো।" বুবলাই তখন বলতে লাগলো, "তোমরা শেষ পর্যন্ত আমার বউকে চোর বলছো? কি করে পারছো তোমরা এভাবে চোর বলতে?" কমলিনী তখন বলতে লাগলো, "শুন বুবলাই, আমি না মিথ্যা কথা একবারও বলি না। আর তোর বউকে আমরা চোর বলতে যাবো কেন? তুই আমাকে আবারও ভুল বুঝছিস। আমরা শুধু এসেছি টাকাগুলো দেখার জন্য।" কুর্চি তখন বলতে লাগলো, "শোন বুবলাই, তোর মা যে পুরস্কারের টাকাটা পেয়েছে সেখান থেকে কিছু টাকা তুলে নিয়ে এসেছিল ও মায়ের গয়নাগুলো যে বন্ধক ছিল সেগুলো ছাড়ানোর জন্য। আর এখন দেখতে পাচ্ছি টাকাগুলো নেই।" বর্ষা তখন বলতে লাগলো, "চাবি তোমার কাছে, তোমার আলমারিতে রেখেছো, তাহলে টাকাগুলো কি হাওয়া হয়ে গেছে?" কুর্চি তখন বলতে লাগলো, "সেই জন্যই তো আমরা হাওয়া হয়েছে গেছে কিনা দেখার জন্য তোমার টাকাগুলো দেখতে এসেছি।" তখনই কমলিনীর শাশুড়ি বলতে লাগলো, "দরকার নেই বাপু, আমার গয়নাগুলি ছাড়ানোর দরকার নেই।" কুচি তখন বলতে লাগলো, "হ্যাঁ, তোমার গয়নাগুলি ছাড়ানোর দরকার নেই। কিন্তু বৌদিভাইয়ের কষ্টের উপার্জিত টাকা, সে টাকাটা হাওয়া হয়ে যেতে পারে না তো? সেটা তো দেখতে হবে।" বুবলাই তখন বলতে লাগলো, "এ বর্ষা, যাও। আমি জানি তোমার কাছে টাকাগুলি রয়েছে। তুমি আজকে সকাল থেকে বাড়ি থেকে বের হওনি। টাকাগুলি নিয়ে আসো। একবার মিলিয়ে দেখুক।" কমলিনী তখন বলতে লাগলো, "আমিও তো সেটা বলছি এতক্ষণ পর্যন্ত যে টাকাগুলি নিয়ে আসুক। আমার কিছু টাকা তোলা আছে, সেই টাকার নোটের নাম্বারের সাথে এই টাকাগুলি আমি মিলিয়ে দেখব। যদি সত্যি মিলে যায় তাহলে ভাববো তোর বাবাই টাকাগুলি চুরি করেছে। আর যদি না মিলে তাহলে ভাববো যে এগুলি বর্ষার গয়নার বিক্রির টাকা।" বর্ষা তখন বলতে লাগলো, "ও তোমরা তোমাদের টাকা নিয়ে মাথা ব্যাথা শুরু হয়ে গেছে। আমার যে এতগুলো গয়না হারিয়ে গেছে তখন তো তোমরা কিচ্ছু বলছো না।" কমলিনী তখন বলে উঠে, "তোমার মাথা ব্যাথা করছে না?
কে কে বলেছে? তোমাকে কি আমরা নিষেধ করেছি? যাও পুলিশের কাছে যাও, পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করো। তাহলে তো গয়নাগুলি বেরিয়ে যাবে। বর্ষা তখন বলতে লাগলো, "ওই লোকটাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। আর এখন কমপ্লেন করে কি হবে?" কমলিনী বলতে লাগলো, "কমপ্লেন করো। ওই লোকটাকে তো জিজ্ঞাসাবাদ করা হবে। ও গয়নাগুলো কোথায় নিয়েছে, কি করেছে সবকিছু বের হয়ে যাবে। তোমার কমপ্লেন করার দরকার, তুমি কমপ্লেন করো।" বর্ষা তখন বলতে লাগলো, "অত শত কথা আমি বলতে পারব না। টাকাগুলি আমার, আমার টাকা আমার কাছে থাকবে। আমি দেখাতে পারব না।" তখনই মিঠিল প্রচন্ড রেগে যায়। মিঠি রেগে গিয়ে বলতে লাগলো, "কেন দেখাতে পারবে না? ডাল মে তো কুছ কালা হে। নিশ্চয়ই এই টাকার পেছনে কোনো অঙ্ক আছে। সেজন্য তুমি দেখাতে পারছো না?" বর্ষা তখন বলতে লাগলো, "শোনো মিঠি, ঠিকভাবে কথা বলো। আমরা না বিক্রি করে মেয়ে না। আমাদের বাবা-মার পরিবারে টাকা-পয়সা কেমন আছে সেটা তোমরা বেশ ভালো করে জানো। আর আমরা টাকা চুরি করতে যাবো কেন?" বুবলা তখন বলতে লাগলো, "তাহলে তোমরা যেহেতু ভিখারি ঘরের মেয়ে না, তাহলে টাকাটা আমি নিয়ে আসছি। আর মিটি শোন, তুই বৌদি ভাইয়ের সাথে এভাবে কথা বলতে পারিস না। ঠিকভাবে কথা বল।" মিটি তখন বলতে লাগলো, "কেন? ঠিকভাবে কেন কথা বলবো? আমরা তো ভালো ভালো বলেছি টাকাগুলো নিয়ে আসার জন্য। সে তো আমাদের কথা শুনেনি, তাহলে ওর সাথে আর ভদ্র ব্যবহার কি করে করব? তাহলে তুই টাকাগুলো নিয়ে আয়।" বুবলা তখন বলতে লাগলো, "ঠিক আছে, টাকাগুলো আমি নিয়ে আসছি। তোমাদের যেহেতু সন্দেহ হচ্ছে, আমি গিয়ে নিয়ে আসছি।" তখনই বর্ষা রেগে গিয়ে বলতে লাগলো, "শুনো বুবলাই, তুমি কোনোদিন আমাকে সাপোর্ট করোনি। আর তো সাপোর্ট করতে পারবেও না। আমি জানি বেশ ভালো করে। তুমি কেন আমার টাকা আনতে যাবে? তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো।" বুবলা তখন বলতে লাগলো, "এটা তোমার কি ধরনের কথাবার্তা? টাকাগুলি নিয়ে আসলে অপরাধটা কোথায়? যেহেতু তুমি টাকাটা চুরি করোনি, তাহলে তোমার এত ভয় কিসের?" বর্ষা তখন বলতে লাগলো, "না, আমার টাকা আমি কাউকে দেখাবো না।" বুবলা তখন বলতে লাগলো, "এবার তো আমারও সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই টাকাগুলি তাহলে তুমি সরিয়েছ?" তখনই বর্ষা বলতে লাগলো, "বুবলা, তুমি কি আমাকে সন্দেহ করছো?" বুবলা তখন বলতে লাগলো, "না, আমি তো তোমাকে সন্দেহ করছি না। যেহেতু ওদের সন্দেহ হয়েছে তোমার উপরে, তাহলে তুমি দেখিয়ে দাও না।" কমলিনী তখন বলতে লাগলো, "আমি তো চাইছি ঘরের মধ্যে সমস্যাটা সমাধান করতে। কিন্তু সে যেহেতু ও টাকাটা দেখাচ্ছে না, তাহলে আমাদের বাধ্য হয়ে এবার আদালতে যেতে হবে। আর সেখানে গেলে তো সমস্ত কিছু মিলে যাবে। পুলিশের কাছে আমি যাবো।" এই কথা বলতেই বর্ষা তখন বলতে লাগলো, "আপনাদের যা ইচ্ছে তাই করুন।" বুবলা তখন বলতে লাগলো, "শুনো বর্ষা, একটা ঝামেলা সৃষ্টি করা ছাড়া কি তোমার শান্তি হয় না? টাকাগুলি নিয়ে এসো।" বড় ঠাম্মি তখন হঠাৎ করে বলতে লাগলো, "টাকাগুলি নিয়ে আসলে তো সে ধরা পড়ে যাবে। কারণ এতদিন তো চন্দ্রের সাথে সে হাত মিলিয়েছে বাবা করে। আমার তো মনে হচ্ছে চন্দ্র আর সেই মিলে টাকাগুলি সে এখান থেকে সরিয়ে এনেছে। আর যে সুযোগ বুঝেছে টাকাগুলি চন্দ্র নিয়ে পালিয়ে যেতে পারেনি, তাই সুযোগ বুঝে সে টাকাগুলি ওর বলেছে।" তখন বুবলু বলতে লাগলো, "আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার গয়নাগুলি চুরি গেছে বলেছ, সেটাও মনে হয় মিথ্যে কথা। চলো তো তোমার আলমারিটা গিয়ে দেখি।" এই বলে বুবলু সেখানে চলে যায়। আর বুবলুর পিছন বাড়ির সবাই চলে যায়। আর গিয়ে দেখতে পায় সত্যি বর্ষার গয়নাগুলি বর্ষার আলমারিতে পড়ে আছে। বুবলু তখন বলতে লাগলো, "বর্ষা, তো তোমার সমস্ত গয়না তো দেখি আলমারির মধ্যে আছে। তাহলে তুমি মিথ্যে কথা কেন বলেছিলে?" তখন বর্ষা আর কোনো কথা বলে না। তারপর টাকাগুলো বের করে যখনই কমলানি টাকার সাথে মিলিয়ে দেখে, তখন দেখতে পায় টাকার নাম্বারগুলি এক। মিটি তখন বলতে লাগলো, "দেখতে পেয়েছিস? দাবায় দেখতে পেয়েছিস? এবার বল। এবার আমি পুলিশ এনে তোর বউকে আমি পুলিশের হাতে ধরিয়ে দেব।" এই বলে মিটি পুলিশকে খবর দেয়। আর পুলিশ এসে তখনই এ বর্ষাকে অ্যারেস্ট করে। বুবলাই তখন বলতে লাগলো, "তুমি এত বড় মিথ্যা কথাটা যেহেতু বলেছ, আমি আর তোমার পক্ষ হয়ে থাকতে পারলাম না বর্ষা। তুমিও শেষ পর্যন্ত আমার বাবার মতো এত বড় অন্যায় করতে পারলে? তাহলে আমার আর কি রইল?" তখন কচি বলতে লাগলো, "এই বুবলাই, এবার বুঝতে পেরেছিস? বুঝতে পারছিস? এতদিন যাদের পক্ষ হয়ে কথা বলেছিলি, তারা কত বড় জঘন্য কাজ করেছে? বুঝ এবার।" বর্ষা তখন খুব কান্নাকাটি শুরু করে।